أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إلى الآخر। আজকের সম্মানিত আমার দিনদার ইমানদার ভাই সব এবং যারা বিভিন্ন দিক থেকে শ্রবণ করবেন দেখবেন সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন পড়তেছি, কোরআন শুনতেছি। এই কোরআনের মূল্যায়ন জিনেরাও দিয়েছে। জিনেরা কি করত? আল্লাহর নবীর কোরআন শুনে একদল জিন মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আর তারা এই জিনেরা তারা নিজেদের ভিতরে কোরআন প্রচার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং কোরআন শুনে তারা আশ্চর্য হয়ে গেছে যে আমরা এই বাক্য তো কোনোদিন শুনি নাই, সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা মানুষকে কোরআনের জ্ঞান ভিতরে দেলটার ভিতরে বসাই নিয়া এই ধাঁচে আমাদের জীবনটা যদি তৈরি করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার টেনশন করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা কোরআন মাজিদে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে লাইলাতুল কদরের রাত হতে পারে, বেজর রাত্রি। হ্যাঁ, আমরা একটু বসলাম, সমস্যা নেই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তো হবেই। এই দিন কিন্তু প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ দিতে হবে এবং 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ পা এদিক ওদিক নড়াচড়া করতে পারবে না। আল্লাহু আকবার, কি না কষ্ট! হ্যাঁ, কি না কষ্ট! তো সেই দিনের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন এবং মুমিনদের কি হবে সেটাও বলেছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাদের ডান হাতে আমলনামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ, ডান হাতে আমলনামা পাবে, পাওয়ার পরে কি বলবে সে? ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে তখন আনন্দে বলবে যাও আমার আমলনামাগুলো পড়ে দেখো, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো। আমি এখানে একটা উদাহরণ সেট করেছি, ওইটা আমার কথা, ওটা আবার কোরআন নয়, আমার কথা। যে ছাত্ররা পরীক্ষার ফলাফল যখন পায়, সার্টিফিকেট যখন পায়, রেজাল্ট যখন পায়, যখন দেখা যাচ্ছে যে গোল্ডেন প্লাস পেয়েছে, এত আনন্দ আর খুশি, তার রেজাল্টের কথাটা অন্যের কাছে বলতে আনন্দ পায়, ঠিক কিনা? এবং অনেক সময় আনন্দের কারণে চোখের পানিও বের হয়ে যায়। হ্যাঁ, আনন্দতেও তো চোখের পানি বাইর হয়, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই আমলনামাটা পেয়ে সে বলবে দেখো আমার আমলনামা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমি হিসাবের সম্মুখীন হবই, অর্থাৎ হিসাব নিকাশের জন্য দাঁড় হতেই হবে, রক্ষা নাই। এই হিসাব নিকাশ দেওয়াকে কেন্দ্র করে আমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছি, সুবহানাল্লাহ। আসলে তো হিসাব নিকাশ দিতে হবে। দুনিয়ার মানুষ যদি মনে করে যে আমি অজস্র টাকার মালিক হয়েছি, আমি অনেক কিছু হয়েছি, আমার টাকার কোনো হিসাবের দরকার নাই, হ্যাঁ, তাহলে এই আশায় কিন্তু সে পার পাইতে পারবে না। প্রত্যেকের হিসাব নিকাশ কড়ায় গন্ডায় দিতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে, গোটা মুহূর্তের হিসাব দিতে হবে। আপনাকে আল্লাহ কানটা দিয়েছেন, কান কোন কাজে লাগাইছেন? চোখটা দিয়েছেন, চোখ দিয়ে কি দেখেছেন? আপনার ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে কি চিন্তা করেছেন? আপনার দিল দিয়েছেন, এটা দিয়ে কি চিন্তা করেছেন, ভালো না মন্দ, এটার হিসাব দিতে হবে। তাহলে কি বলবে? যে আমি জানতাম হিসাবের সম্মুখীন হতে হবে, মোলাকাত হতে হবে। এই মনে করেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সুখ সম্ভারে থাকবে এবং সুউচ্চ জান্নাতে থাকবে। সুখ সম্ভারে মানে হলো যে সে সন্তোষজনক
যেন ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখবে। এই মনে করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে, যেগুলো ইবাদত করলে আল্লাহ খুশি হয়, সেই ইবাদতগুলো করেছে। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ করে নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। আরে ভাই, জান্নাতের 1 ইঞ্চি মাটির যে মূল্যটা, আল্লাহু আকবার, এই আসমান জমিনের নিচের ফাঁকা জায়গা পরিমাণ স্বর্ণ যদি দেওয়া হয়, এবং আকাশ থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে, এর থেকে 2 ইঞ্চি জায়গার মূল্যটা অনেক গুণে বেশি। আল্লাহ কি না তৈরি করে রেখেছেন। এই দুনিয়ার মোহে পড়ে পড়ে কেন মানুষ এত সব কিছু করতেছে। আজকে আপনারা অবশ্যই জানবেন যে অসংখ্য মানুষ এমন আছে যারা ক্ষমতাধর, ক্ষমতা পাইয়া ভাবতেছে যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে তারা আমাদের লোক, বহিরাগত লোকগুলোকে আমরা কোনো প্রকার সহযোগিতা দিতে রাজি নেই। ঠিক কিনা বলেন দেখি? ওরা আমার লোক নয়, ওরা আমাদের লোক নয়, ওদেরকে কেন দিব? এরকম একটা আওয়াজ হচ্ছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন একটা আঘাত যখন খাবে, সব তোমার হারিয়ে যাবে। আরে কি করেছিলাম? মানুষের সেবা করার জন্য প্রতিনিধিত্ব আসে। ঠিক কিনা বলেন? সেবা না করিয়া যদি শোষণ করো, সেবা না করিয়া যদি তোমার হিংসা বিদ্বেষ বেশি প্রসারিত করো, তাহলে তোমার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে থাকবে, আর ফলের গুচ্ছগুলো তার সম্মুখীন হবে। বলেন সুবহানাল্লাহ। ওই যে ফলমূলগুলো থাকবে, এই ফলমূলগুলো মুখের কাছে ডাল নিচে নেমে পড়ে তার মুখে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। কি না নিয়ামত আল্লাহ তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো আল্লাহ পাক খাওয়াবেন। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। তাদেরকে ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন, পানাহার করো তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। খাও তৃপ্তি সহকারে। একটা তৃপ্তি সহকারে খাওয়ার গুরুত্বটা আছে। ঠিক কিনা বলেন? আপনার খাওয়ার, মনে করেন যে খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ভালো খানা আপনাকে দিচ্ছে, কিন্তু এটাতে তৃপ্তি আসবে না। ঠিক কিনা? আর আপনি যখন একটা খাওয়া খাচ্ছেন কিন্তু তৃপ্তিও পাইছেন, যেমন মনে করেন ইফতারের সময় যা কিছু আপনি খাচ্ছেন, তৃপ্তি লাগতেছে না? এই যে আল্লাহর কালাম শুনতেছেন, তৃপ্তি লাগতেছে না? এই যে আপনি নামাজ পড়তেছেন, তৃপ্তি লাগতেছে না? এই নামাজ পড়ে যদি আপনার অন্তরের ভিতরে তৃপ্তি লাগে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছো। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ পড়াটাকে যদি বিরক্ত মনে করো, রোজা রাখাটাকে যদি বিরক্ত মনে করো, তাহলে তোমার খবর আছে। বলেন নাউজুবিল্লাহ। খাও এবং পান করো তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হ্যাঁ, এই কারণে খাবে আজকে যাহা বিগত দিনগুলিতে তুমি নেক আমল করেছিলে, তার বিনিময়ে আজকে খাও। বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা নেক আমল করতে যাইয়াও বাধা পায়। ঠিক কিনা? ইমানদারেরা ইমানের কাজ প্রচার প্রসার করার ব্যাপারে অনেক বাধা পায়। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের সঠিক কথা বলার কারণে অনেক মসজিদের ইমামের ইমামতি হারিয়ে গেছে। ঠিক কিনা বলেন দেখি? কারা করে? ও মুসলমান ভাইরা করেছে। এই মুসলমান আবার তারা তসবি নিয়ে টিপিয়া, মাথার মধ্যে টুপি নিয়ে বেড়াইতে আছে। ঠিক কিনা? ওরা কোন মুসলমান? যদি কোরআনের কথা শুনতে ভালো না লাগে, ইসলামের কথা যদি তোমাকে শুনতে ভালো না লাগে, তাহলে তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্যদিকে চলে যাও, তাতে আল্লাহর কিছু যায় আসবে না। ঠিক কিনা? কিন্তু কোরআন যারা শোনাচ্ছে, কোরআনের আয়াত যারা পড়ে শোনাচ্ছে, এদেরকে যদি তুমি শ্রদ্ধা ভালোবাসা দেখাইতে না পারো, তাহলে তোমার মতো কালপিট, তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো আল্লাহ দ্রোহী ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন
এই মুমিনের কথাগুলো বললেন, বলার পরে এখন সাংঘাতিক ভয়াবহ কথা বলছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, মুমিনদের ডান হাতে আর নাফরমানদের বাম হাতে, আবার পিছনের পিঠটা চিরে বাম হাতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই বাম হাতে আমলনামা যখন পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহু আকবার, সে তখন বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার অনুতাপ, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে আমার কত ভালো হবে। কিন্তু এরকম অবস্থা কি হবে? আমলনামা থাকবেই থাকবে। প্রত্যেকের ভালো কর্ম মন্দ কর্ম সব কিছু কেতাব আকারে তৈরি করে গলার মধ্যে লটকাই দেওয়া হবে, আর বলা হবে এ কোরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, আজকে খুলে দেখো কি করেছো দুনিয়াতে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এই তোমার আমলনামাটা তোমার জন্য যথেষ্ট। ভালো করলে তুমি চলে যাবে জান্নাতে, আর মন্দ করলে তুমি চলে যাবে জাহান্নামে। আজকে এই তোমার আমলনামাটাই যথেষ্ট। চিন্তা করছেন? তাহলে আমরা যত ভালো কাজ করব, কাল কিয়ামতের দিনে যেই স্থানের উপরে আমরা পায়ে হেঁটে হেঁটে যাব, কাল কিয়ামতের দিনে ওই স্থানটা মানুষের পক্ষে সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার উপরে হেঁটে হেঁটে মন্দ কাজে গেছে, সেই জায়গাটা কাল কিয়ামতের দিনে তাদের জন্য অভিযোগ করবে আল্লাহর দরবারে। বলবে কি জানেন? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আফসোস, আজকে আমি জানতাম না যে হিসাব নিকাশ হবে, এটা আমি জানতাম না আমার হিসাব নিকাশ আজকে হচ্ছে। কোনো গুরুত্ব দেয়নি। কত কথা শুনেছি কিন্তু গুরুত্ব দেয়নি। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুর মাধ্যমে যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, মৃত্যুর মাধ্যমে যদি আমার সব শেষ হয়ে যেত, আর যদি আমাকে জিন্দা না করা হইতো, তাহলে আমার ওইটাই ভালো ছিল। অনেকের ধারণা, আরে দুনিয়াটা আর কয়দিন, একটু খাই দেই নে, মরে গেলে সব শেষ। ধারণাটা কিরকম? কিন্তু মরে গেলেই শুরু, মারা গেলেই শুরু। এই দুনিয়াতে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ নাও, ভালো কাজ করো, মরে গেলে আর পাবে না। ওখানে মানুষ আমল করতে চাইবে কিন্তু আমল করার সুযোগ থাকবে না। এই চিন্তা রোজার মাধ্যমে আমাদের নিতে হবে। কারণ এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই শিক্ষা, কোরআন চর্চার শিক্ষা আমাদের নিতে হবে। কোরআন শুধু হাফেজদেরকে ডেকে এনে বাড়িতে সওয়াবের আশায় পড়িয়া কয়েক খতম কোরআন পড়ে সওয়াব পাঠাই দিলাম, এজন্য কোরআন আসে নাই। কোরআন পড়ে শুধু বাস তাকের মধ্যে রেখে দিব তা না, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আজকে কোরআনের বাংলাদেশ করার জন্য একদল মানুষ সারা বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছিল, মানুষেরা ডাকে সাড়াও দিয়েছিল, ঠিক না? আরেক দল মানুষ তা কোরআনের দেশ বাংলাদেশ হতে দিতে চায় নাই, ঠিক কিনা বলেন? আবার যারা দিতে চায় নাই তারাও হজ করেছে, তারাও আবার দেখেন যে তারাও জাকাতের টাকা বিলায়, তারাও আবার নামাজ পড়েছে, তারাও আবার মাথায় টুপি দিয়ে দেয়। তাহলে কি বুঝাইলো? কোরআনকে এই রাজনীতির ভিতরে স্থান দিল না, কোরআনের শাসন কায়েম করতে চাইল না, কোরআন অনুযায়ী মানুষ চলুক সেটা তারা চাইল না, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ বলেছেন যে মা আগনা আন্নি মালিয়া, মাল কামের জন্য অনেক কিছু করেছে, সেদিন বলবে হায় হায় রে, আমার সম্পদগুলো তো কোনো কাজে আসলো না, ঠিক কিনা? যে সম্পদের কারণে বাহাদুরি দেখাচ্ছে, যে সম্পদের কারণে মারামারি করেছে, মেরে ফেলেছে, যেই ক্ষমতার কারণে মারামারি করেছে, যেই সম্পদের কারণে মানুষকে হত্যা করেছে, মানুষকে লাগাই দিয়া মেরেছে, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করেছে, মানুষের সাথে গীবত করেছে, সেই সম্পদগুলো কোনো কাজে আসলো না। আসলে না এরকম মানুষ? মানুষের পিছনে সবসময় লেগেই থাকে।
হালাকা আন্নি সুলতানিয়া, আরো বড় মারাত্মক কথা, হালাকা মানে ধ্বংস হয়ে গেছে, আন্নি আমার নিকট হইতে, সুলতানিয়া আমার আধিপত্য, আমার প্রভাবপত্তি, আমার প্রভাবপত্তি আজকে ধ্বংস হয়ে গেছে, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। দুনিয়ার মধ্যে একটু যদি প্রভাবপতি হয়ে যায়, একটু যদি সমাজপতি হয়ে যায়, তাহলে মানুষের দিকে সাথে নেক নজরে আর তাকায় না, ভ্রু কঞ্চিত করিয়া, চোখ টেপাটেপি করিয়া, তাকাইতে তাকাইতে কথা বলে। শুধু তার লোকগুলাকে মানুষ লোক মনে করে, বাকি মানুষগুলাকে লোক মনে করে না। ঠিক কিনা বলেন দেখি? হায় হায় আফসোস, ক্ষমতা পাই না কি হলো। হ্যাঁ, কাল কিয়ামতের দিন ক্ষমতার কারণে ওই মানুষগুলাকে আল্লাহ বেশি করে জিজ্ঞাসাবাদ করবেন। যারা যত ক্ষমতার অপব্যবহার করেছে তাদের শাস্তির ব্যবস্থা তত বেশি হবে। সাধারণ গুনাহগার মানুষ যারা, সাধারণ মুসলমান যারা, দরিদ্র মুসলমান যারা, আমার হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম উভয় ঝগড়া করছে। জান্নাত বলছে যে, জাহান্নাম বলছে, এ জান্নাত, আমার মধ্যে অহংকারী, দাম্ভিক এবং স্বৈরাচারী ব্যক্তিরা ঢুকবে। এটা হলো জাহান্নামের অহংকার। কি? আমার মধ্যে অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী ব্যক্তিরা প্রবেশ করবে। জান্নাত বলছে, হে জাহান্নাম শুনে নাও, আমার মধ্যে দরিদ্র ব্যক্তিরা, দুর্বল অসহায় ব্যক্তি প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি? অসহায়, দুর্বল, দরিদ্র। অসহায়, দুর্বল, দরিদ্র। অসহায় বলতে কি? আজকে কত মানুষের বাড়িঘর জ্বালাই দেওয়া হচ্ছে, যেমন হয়েছিল আইয়ামে জাহেলিয়া। আজকে অসহায় মানুষগুলো রদের ক্ষমতা ওরা প্রয়োগ করছে না মুমিনেরা। হ্যাঁ, তারা কোনো প্রকার প্রতিঘাত করতেছে না, শুধু মায়ের খেয়ে যাচ্ছে, মায়ের খেয়ে যাচ্ছে, ওদেরকে জোর করে আবার মায়ের দিতেই থাকতেছে একদম। ঠিক কিনা? কি মনে করেছে? আপনি যেই মানুষটাকে হত্যা করবেন, সেই মানুষটার বাড়িতে যাইয়া দেখো, তার যদি ছেলে থাকে, মেয়ে থাকে, স্ত্রী থাকে, তারা স্বামীর জন্য কত কান্নাকাটি করে, মা কত কান্নাকাটি করে, আল্লাহু আকবার। ছেলেরা মেয়েরা কত আব্বা আব্বা করে চিৎকার করেছে। এদের চোখের পানি একটাও বিফলে যাবে না। তুমি জালেম হওয়ার কারণে, তুমি অন্যায়ভাবে গালিগালাজ করার কারণে, তোমার প্রতারণার কারণে যদি কোনো ব্যক্তি খুন হয়ে যায়, তাহলে এর সম্পূর্ণ পাপ তোমার ঘাড়ের মধ্যে পৌঁছবে। ঠিক কিনা? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার প্রভাব, তুমি মানুষের ঘেন্না করেছো, গীবত করেছো, তুমি গীবতটাকে প্রাধান্য দিয়েছো, তোমাকে নিজেকে বড় বানাবার জন্য তুমি আলেম আমাদের বিরুদ্ধে লেগেছো, তাহলে তোমার অবস্থা ভয়াবহ খারাপ হবে। হ্যাঁ, ভয়াবহ খারাপ হবে। তাহলে কি হলো? খুজুহু ফাগুল্লুহু। খুজুহু মানে তাকে ধরো, তাকে পাকড়াও করো। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ধরো ধরো, তাকে ধরো, পাকড়াও করো। ফাগুল্লুহু, আল্লাহ পাক বলেছেন। হ্যাঁ, যে সূরা কোরআনের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ তাআলা যা নির্দেশ করবেন ফেরেশতাদেরকে তা করবে, তাদের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। কথা বুঝতে পারছেন? ফেরেশতারা ধরে ফেলবে, এক একটা হাতুড়ির আঘাত মারবে, মানুষটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো নতুন সাবেক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এক মুহূর্তের মধ্যে একটা জাহান্নামীর শরীরের চামড়াগুলো 70 বার করে পুড়া যাবে, আবার নতুন করে চামড়া হবে। আল্লাহ বলেছেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যেমন তুমি নাফরমানি করেছো দুনিয়ার মধ্যে, তার ফলাফল আজকে গ্রহণ করো, তার ফলাফলটা আজকে গ্রহণ করো। আল্লাহ বলে দিলেন যে ফাগুল্লুহু, তাকে ধরো এবং তাকে বেড়ি পরাও। বেড়ি পরাও, গলার মধ্যে বেড়ি পরাও। বেড়ি বুঝেন তো? কয়েদিদেরকে যেগুলো পরানো হয়, এর থেকে আরো ভয়াবহ শিকল পরানো হবে। সুম্মাল জাহিমা ফাসাল্লুহু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার শাস্তি যেমন কঠিন, এর চাইতে কবরের শাস্তি আরো বড় কঠিন। কবরের শাস্তি যত বড় কঠিন, যে কিয়ামতের ময়দানের শাস্তি আরো বড় কঠিন। কিয়ামতের দিনের শাস্তি যত বড় কঠিন, জাহান্নামের শাস্তি আরো বড় কঠিন। বলেন নাউজুবিল্লাহ। খুবই ভয়াবহ শাস্তি।
এই শাস্তিগুলোর থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মাল জাহিমা সল্লুহু, অতঃপর জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো, ঢুকাও না জাহান্নামে ফেলো। হ্যাঁ, ওই যে সূরা হুমাজাতে আছে না, ফা উম্মুহু হাওয়িয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামের মা, তাদের মা হবে জাহান্নামের ভিতরটা, হাবিয়া নামক জাহান্নাম। এটা মা বলে আখ্যায়িত করা হয়েছে। কেন? সন্তানের আসল, ছোট শিশু বাচ্চার আসল থাকার জায়গা হলো মায়ের কলাটা, ঠিক কিনা? মায়ের কল। ঠিক এমনি করে এই জাহান্নামীদের থাকার জায়গার ঠিকানা হলো হাবিয়া নামক জাহান্নাম, যা সবচেয়ে ভয়াবহ। অন্যান্য জাহান্নামেরা হাবিয়া নামক জাহান্নাম থেকে তারা মুক্তি পাইতে চায়। এরপরে আল্লাহ পাক বলেছেন, হুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 হাত দীর্ঘ এক শৃঙ্খলে। শৃঙ্খল বুঝেন তো? শিকল, শিকল, শিকল পরানো হবে ফেরেশতাদের। এখানে তাফসীরে বলা হয়েছে ফেরেশতাদের হাত, এটা একটা আছে। এখন ফেরেশতাদের হাত কত বড় লম্বা এটা আল্লাহ পাক ভালোই জানেন। আবার বলা হয়েছে যে ওই শিকলের আংটাগুলো এত বড় হবে, আংটা, এরকম আংটাটা এত বড় হবে যে একটা আংটা এত বেশি ভারী হবে যে সারা পৃথিবীর মধ্যে যত লৌহ আছে সব লৌহগুলো ওজন করলে যা হবে একটা আংটার সেই ওজন। নাউজুবিল্লাহ। এটা পোড়ানো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলা কেমন করে পোড়ানো হবে, যে তসবির দানাগুলোর মধ্যে এক একটা দানা ছিদ্র করে করে সুতা ঢুকাই দিয়ে যেমন মালা গাঁথানো হয়, তসবি গাঁথানো হয়, ঠিক এমনি করে গোটা মানুষটার দেহটাকে ফুটো 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 করে করে ওই শিকলগুলো পরানো হবে।